বিসমিল্লাহ। দেখো আজকে আমরা ক্লাস করব বৃত্ত। সবাই উঠাবা, প্রয়োজনে কথা বলবা, ঠিক ঠিক আছে। দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা কি জানো? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে ব্যাসার্ধ। বলো তো ব্যাসার্ধ কাকে বলে? বলো। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি ও হয় আর এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যতটুকু দূরত্ব আছে ততটুকুকে ব্যাসার্ধ বলা হয়। আবার এই সবটুকুকে কি বলা হয় বলো? এবি হলো ব্যাস। দেখো এবি হলো ব্যাস আর ওএ হলো ব্যাসার্ধ। আচ্ছা, আমি কি তাহলে এটা বলতে পারি ওবি সমান ওএ? এটা কি লেখা যায়? বলো তো। ওবি সমান ওএ কি লেখা যায় না? কারণ কেন লেখা যায়? কারণ ও এ ও ব্যাসার্ধ, ওবি ও ব্যাসার্ধ। আর তোমার এবি কি? ব্যাস। কে তাহলে এখানে কে কে বড়? ব্যাস বড়। কি পরিমাণ বড়? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা এটা বলতে পারি কি? ব্যাসার্ধ সমান হাফ ব্যাস। আমরা এটা বলতে পারি না? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে আমরা এটা বলা যায় ব্যাস কার? ব্যাস হলো 2 গুণ ব্যাসার্ধ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এই শোনো, সবাই ভালো করে বুঝো। এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আর ও হচ্ছে ব্যাসার্ধ, ওবি হচ্ছে ব্যাসার্ধ, আর সবটুকু হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্র বরাবর যে রেখাটা আছে এটাকে ব্যাস বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা আঁকলাম, এটার নাম কি বলতো? এটার নাম কি? জে। তাহলে আমি কি বলতে পারি? সিডি ইকুয়াল জে বা যা, যেটাই বলো। কিন্তু যদি প্রশ্ন করা হয় সবচাইতে বড় যা কোনটা, উত্তর কি হবে বলো? সবচাইতে বড় যা হচ্ছে ব্যাস। একটা বৃত্তের মাঝখানে এটাও কিন্তু জে, তারপরে আর একটা আঁকবো পি কিউ, এটা কি? পি কিউ কি? জে। তার মানে সবচাইতে বড় যে কোনটা সেটা হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যে, এটা মনে রাখা লাগবো। ব্যাস এই যে এবি, এবি হচ্ছে ব্যাস, কিন্তু এর আরেকটা নাম হচ্ছে বৃহত্তম যা। এবি কে কি বলা হয়? বৃহত্তম যা, আবার ব্যাসও বলা হয়। তাহলে এই দুইটা নাম কিন্তু একসাথে। আর এই সিডি শুধু যা, পি কিউ শুধু যা, কিন্তু এবিটা হলো ব্যাস ও বৃহত্তম যাও, দুইটা একসাথে। যদি প্রশ্ন করা হয় বৃহত্তম যা কোনটা? ব্যাস। ব্যাস কি? বৃহত্তম যা। আচ্ছা, তাহলে আমরা যদি বলি ব্যাস কাকে বলে? কেন্দ্র বরাবর সরলরেখাকে ব্যাস বলে। এই যে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে তার নাম কি? এই যে ব্যাস। এই যে এইটা কেন্দ্র, এই সরাসরি গেছে, তার নাম কি? ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধির দূরত্ব যেটা, তার নাম কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটুকু আছে তার নাম হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা কি কি চিনলাম? ব্যাস চিনলাম, ব্যাসার্ধ চিনলাম, পরে আমরা যা চিনলাম। তা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর বৃহত্তম যা কোনটা বলো? ব্যাস। তাহলে বৃহত্তম যা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসটা যদি বলি ব্যাস কাকে বলে? বলো। কেন্দ্র বরাবর সরলরেখাকে ব্যাস বলা হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি আরেকটা বিষয় হলো, এখন আমি এখানে আরেকটা যা আঁকলাম, নাম দিলাম ধর আর এস।
তার আর এসটা কি এখানে? জে। আচ্ছা, আর এস যদি জে হয় তাহলে আমি যদি এখানে একটা লম্ব আঁকি, মনে রাখবো কথাটা, এর নাম দিলাম ও এম লম্ব। ও এম কি? লম্ব। তাহলে এই লম্বটা কিন্তু কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব। খেয়াল করো কথাটা, ও এম লম্বটা কিন্তু কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব। কথাগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে আমি এটা কি লিখতে পারি? ও এম লম্ব আর এস। ও এম লম্ব, তোমরা কি কথা বুঝতেছো না? যে কেন্দ্র থেকে যদি আমি জায়ের উপর লম্ব আঁকি তার নাম হবে ও এম লম্ব আর এস। এখন বলো তো যে বৃহত্তম ব্যাস বা বৃহত্তম যাটা হলো আমাদের ব্যাস, এখন যদি আমি এখানে এটা যোগ করি, ও আর যদি যোগ করি আমি, তাহলে ও আর কে আমরা কি বলবো? আমি বলছি ও আর কে কি বলা যায়? বৃত্তের ও আর কি? ও আর বৃত্তের কি বলো? ও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ও আর হচ্ছে বৃত্তের, আবার এদিক দিয়ে আমি ও এস যোগ করি, তাহলে ও এস বৃত্তের কি? ও এস বৃত্তের ব্যাসার্ধ। তো বুঝতে হবে বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা যায়, বৃত্তের কেন্দ্র থেকে অসংখ্য মানে অগণিত অসীম ব্যাসার্ধ অঙ্কন করা যায়। তাহলে ও আর হচ্ছে ব্যাসার্ধ আর ও এস হচ্ছে ব্যাসার্ধ, দুটোটাই কি? ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? এখন দুইটা। একটা ত্রিভুজের নাম কি? ও আর এম ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজের নাম ও এস এম ত্রিভুজ। তাহলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা। সবাই একমত? দুইটা। এই দুইটা ত্রিভুজ এখন তো আমরা তুলনা করব, সর্বসম করব, সর্বসম করা যায় কিনা। তাহলে আমি কি লিখতে পারি? ও আর সমান ও এস লিখতে পারি। ও আর সমান কি ও এস লেখা যায় না যায় না? কোন শর্তে লেখা যায়? সাইড নোটটা কি হবে জানো? ও আর সমান ও এস যদি লিখি সাইড নোট কি হবে বলো? বলো বলো, সাইড নোটটা কি হবে? সাইড নোট হবে যে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোটে এরা কোন শর্তে সমান? আমি ও আর সমান ও এস দিলাম, তুমি বললা জি স্যার সমান। কেন সমান? সাইড নোট হবে উভয়ই কি একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুইজন কি একই বৃত্তের ব্যাসার্ধ, ও আর সমান ও এস। আচ্ছা, ও এম কি বলতে পারি আমি? ও এম সমান ও এম। আমি দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলছি, তাহলে ও এম সমান কি হবে? কেন বলো তো? কারণ ও এম হচ্ছে ত্রিভুজের সাধারণ বাহু। তুমি দেখো ও আর এম একটা সমকোণী ত্রিভুজ, ও এস এম একটা সমকোণী ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু আছে, সেটার নাম কি? ও এম। ও এম দেখো দুইটা ত্রিভুজের সাধারণ বাহু না? আচ্ছা, তাহলে ও এম সমান আমি কি লিখতে পারি? ও এম লিখতে পারি। তাহলে আমরা কি লিখলাম? ও আর সমান ও এস, ও এম সমান ও এম। আচ্ছা, তাহলে এখন যদি আমরা বলি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সাধারণ বাহু, আর এই যে এম কোণটা এটা কি সমকোণ না বলো? এটা কি সমকোণ বলা যায় না? তাহলে আমরা কি এটা বলতে পারি না ও এম আর কোণ সমান ও এম এস কোণ? সমকোণী ত্রিভুজের এই দুইটা কি সমকোণ না? তাহলে কি আমি দুইটা সমান বলতে পারি না? নাকি বলা যায় না? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন আমি দুইটা ত্রিভুজের যদি তিনটা শর্ত পাইছি আমরা, তখন দেখতে পারি ও আর এম ত্রিভুজ সর্বসম ও এস এম ত্রিভুজ। তখন আমি সর্বসম বলতে পারি। সর্বসম মানে কি? ধরো একটা ত্রিভুজের যদি একটা মানুষকে তুমি যদি তুলনা করো, একটা মানুষকে যদি তুমি 95% তার মাঝখানে ভালো গুণ তুমি পাও, তখন আমরা বলতে পারি এই মানুষটা ভালো মানুষ। বলা যায় না? 95% যদি তুমি ভালো গুণ তার মাঝখানে পাও, অবশ্যই তুমি বলতে পারবে এই মানুষটা কি মানুষ? ভালো মানুষ। এটা উদাহরণ দিলাম এই কারণে, কারণ এই সমকোণী ত্রিভুজে আমি তিনটা তথ্য আমরা সমান পাইছি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম। সর্বসম মানে সমান। সর্বসম মানে কি? সমান বলতে পারি। ঠিক আছে, তখন আমি লিখতে পারি সুতরাং ও আর এস কোণ
ইকুয়াল ও এস এম কোণ। তখন আমি এই কোণ আর এই কোণটা কি বলতে পারি, এই জন্যই বলা যায় কারণ ও আর সমান তো ও এস, এই দুই বাহু সমান না। যদি আমরা চিন্তা করি এদিকে তাকাও, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো তো, বলো। আচ্ছা এটা আগে দেখো, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো তো, বলো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণ যে বললা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী কেন বললা? সমকোণ হতে একটা কোণ সমকোণ হতে হবে, এখানে কি এখানে কোনো সমকোণ আছে? তাহলে তুমি সমকোণ বলা যাবে। এটা সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু? কারণ এই দুই বাহু কি সমান। যে ত্রিভুজের দুই বাহু সমান তার দুইটা কোণও সমান। যে ত্রিভুজের দুই বাহু সমান তার দুইটা কোণও সমান। এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ সমান। ঠিক আছে, এখন এই যে লম্ব অঙ্কন করা হয়েছে, এই লম্বটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখন বলো বৃত্তের যা চিহ্ন, ব্যাসার্ধ, ব্যাস, বৃহত্তম যা, তারপর ব্যাসার্ধ কাকে বলে? কি ব্যাসার্ধ কাকে বলে বলো? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে যত পরিধি দূরত্ব অঙ্কন করবা সবগুলাই ব্যাসার্ধ, এবং সকল ব্যাসার্ধই সমান। সকল ব্যাসার্ধই, এটা মনে রাখতে হবে তো, সকল ব্যাসার্ধই কি সমান। তাহলে আমরা, আর বৃহত্তম ব্যাস কোনটা, মানে যেটা বলি তোমার বৃহত্তম যা কোনটা? ব্যাস বড় না ব্যাসার্ধ বড়? ব্যাস বড়। আচ্ছা, ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। অফ করে দাও।